সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমরা একটা ডিবেট খুবই প্রতি বছরই একদম লিখে রাখতে পারবেন যে এই ডিবেটটা আবার উঠে আসবে। কেউ কেউ বলবে যে মঙ্গল কামনা করে আমরা কে কি করতেছি, আমরা কি পেঁচা দিয়া মঙ্গল শোভাযাত্রা করে পেঁচার কাছে কোনো কিছু চাইছি কি না, আমরা এই জিনিসটা যে করতেছি এটা কি ধরনের একটা সংস্কৃতি, বটবৃক্ষের কাছে কোনো কিছু চাচ্ছি কিনা। এইখানে আমরা এটাকে নিয়ে আমরা অ্যাড্রেসই করতে চাই না। প্রথম কারণ হচ্ছে যে অ্যাড্রেস করে লাভ নাই। এখন যদি আমি কাউকে বলি যে আপনি যে কাবা শরীফে গিয়া একটা হাজরে আসওয়াদ রে চক্রমেয়েরা ঘুরেন, কাবারে চক্রমেয়েরা ঘুরেন, হাজরে আসওয়াদ রে যা চুম্মা খান, এই জিনিসগুলো যে করতেছেন, আল্লাহ পাক তো সর্বত্র বিরাজমান। আপনি কাবা শরীফকে পূজা করেন কেন? মূর্তি পূজাই তো করতেছেন শেষ পর্যন্ত। যখন হিন্দুরা করতেছে একটা প্রতিমার মতো দেখতে কিছুকে, তখন সেটা খুবই হারাম। কিন্তু সেটা একটা কিউবাকার একটা ঘন বস্তু হইলে সেটা তো খুব আরাম। কাবার চারপাশে চক্কর দিতে পারবেন, সবাই কাবার দিকে মুখ করে সেজদা দিয়ে ফেলতে পারবেন। ওখানে গিয়ে আপনারে কাবা পূজা করতে হবে। তখন যদি আমরা হাসি যে আচ্ছা আল্লাহ, আপনার আল্লাহ এতই নিরাকার যে আপনার আল্লাহকে আবার কাবা ঘুরা ঘুরা পূজা করতে হয়, তা না হলে আল্লাহ আবার খুশি হয় না আর কি। অনেক টাকা পয়সা থাকলে ওই টাকাটা একটু সৌদি আরবকে দিয়ে আসতে হবে, মক্কাকে দিয়ে আসতে হবে। এই নিয়মটা আল্লাহ করতে পারে নাকি কোনো ব্যবসায়ী করতে পারে? কোনো সৃষ্টিকর্তা এই নিয়ম করতে পারে যে আপনাকে যে এত মাইল পার হয়ে গিয়ে নিজের গাঁটের টাকাটা খরচ করে গিয়ে পর্যটন কেন্দ্র বানাইতে হবে, তীর্থস্থান বানাইতে হবে, কাবা শরীফকে পূজা করতে হবে টেকনিক্যালি কাবা শরীফকে? সেটা পূজা না। পূজাতে যা করা হয় রিচুয়াল থাকে, কিছু মন্ত্র পড়তে হয়। এখান সাফা থেকে মারো দৌড়াবো, এই দোয়া পড়বো, পাথর মারবো শয়তানকে, এই দোয়া পড়বো। এগুলো প্রত্যেকটাতে পূজা। পূজা এমনি হয়। ভিতরে মূর্তিটার জায়গাতে কাবা একটা কিউবিক জিনিস থাকলে সেটা পূজা হইলো না? এখন ওইটা করাটা আরাম। কিন্তু হিন্দুরা একটা দুর্গা পূজা করতেছে, ওটা না আপনার প্রবলেম। এবং যেহেতু আপনারা নিজেরা পূজারী, আসল পয়েন্ট আসে, কারণ পয়লা বৈশাখে তো কোনো পূজা হয় না, তাহলে এরাই কথা বলে কেন? মুসলমানরা পূজারী, মুসলমানরা একটা কাবা ঘরকে পূজা করে, তারা দিনে 5 বার কাবা ঘরের দিকে তাকায় সেজদা দেয়। তারা মূলত কাবা ঘরের পূজা করে এবং তারা আল্লাহ পাককে পুরাপুরি নিরাকার হিসাবে দেখতে এখনো প্রস্তুত না। তারও একটা কাবা ঘর দরকার যেদিকে মুখ ফিরে এসে সেজদা দিবে। কনসেপ্ট যাই হোক না কেন, হিন্দুদের মধ্যে কনসেপ্ট কিন্তু একেশ্বরবাদী। অনেক হিন্দুই বলে থাকেন তারা একেশ্বরবাদী। আমি সবারটা জানি না, কিন্তু আপনারা আমার সাথে একমত হইতে পারবেন। তারা অবতার হিসাবে অনেককে কল্পনা করতেছেন যে তাদের মাধ্যমে তারা একমাত্র ভগবান যিনি তাকে পূজা দিচ্ছেন। তো আপনিও তো একেশ্বরবাদী, কিন্তু আপনার ওই কাবার দিকে মুখ ফেরায় মোহাম্মদের থ্রুতে আপনার আল্লাহকে পূজা করতে হয়। সো ব্যাপারটা যেটা, এটা আমি অনেক আগে বলছিলাম যে মুসলমানরা আসলে, বিশেষ করে উপমহাদেশীয় মুসলমানরা, তারা হিন্দু ছিল, তারপর তারা সেখান থেকে মুসলমান হয়েছে, অথবা বৌদ্ধ ধর্ম থেকে আস্তে আস্তে যে ট্রেন্ডটা আসছে, তারা এখন পর্যন্ত নিরাকার আল্লাহকে কনসেপচুয়ালি ধারণ করতে পারে নাই। আপনি খেয়াল করে দেখবেন যে আল্লাহকে নিয়ে গালিগালাজ করলে কারো কিছু হয় না তেমন। আল্লাহকে অনেকে গালিগালাজ করে, পরীক্ষা খারাপ করছে আল্লাহকে 2টা গালি দেয়, দ্যাটস ফাইন। কিন্তু যে মাত্র মোহাম্মদকে গালি দিবেন অমনি সবার তালোয়ার বের হয়ে আসবে। উপমহাদেশে এটা কারণটা কি? উপমহাদেশের মুসলমান এখনো হিন্দু ধর্মের মতন একটা দেবতার থ্রুতে আল্লাহকে পাইতে চায়। সেই দেবতা তাদের কাছে মুহাম্মদ, মুহাম্মদ তাদের কাছে সেই দেবতা যাকে তারা পূজা করে, যাকে পূজা করতে নিজেই সে মানা করছিল বলে শোনা যায়। বাট পয়েন্ট বিং যে তারা যেহেতু সবসময় নিজের একটা পূজারী, এবং তারা যে পূজারী তাদের সাবকনশিয়াস মাইন্ড এটা জানে। এ কারণে হিন্দুদের দেখলে তাদের গা জ্বলে যায়, গরু জবাই করে খাইতে হবে ওদের। যে কোনো জায়গাতে গরু জবাই দিবে, ভাবতেছে যে খুব হিন্দু জবাই দেওয়া হচ্ছে। এবং যে কোনো জায়গাতে হিন্দুদের পূজার বিরুদ্ধে কথা বলবে যে ওরা কি বোকা। কারণ কি, নিজেরাও বোকা, নিজেরাও মুহাম্মদকে পূজা করে, মুহাম্মদের নামে কিছু বলা যাবে না। নিজেরাও কাবা শরীফকে পূজা করে, কাবা শরীফের দিকে তাকায় তাকায় সেজদা দেয় 5 বার। নিজেরাও কাবা শরীফে যায় ঘুরে রিচুয়াল করে, দোয়া কালাম পরে, এখানেই দোয়া পড়তে হবে, ওখানে ওই দোয়া পড়তে হবে, শয়তানকে পাথর মারার আগের দোয়া, শয়তানের প্রথমবার পাথর মারার পরের দোয়া, দ্বিতীয়বার মারার পরের দোয়া। এগুলো কি রিচুয়াল না? এগুলাই পূজা না? পূজা কি জিনিস? এক্স্যাক্টলি সেম জিনিস। তার মানে মুসলমান পূজা করে এবং সেটাতে তার মধ্যে একটা হীনমন্যতা আছে। হিন্দু পূজা করে, সেটার মধ্যে বিনয়ের একটা জায়গা খুঁজে পায়। হিন্দুরা পূজা করে বিনয় হয়, মুসলমানরা পূজা করে অপরাধ বোধে ভুগে। এখন তার অন্যদেরকে ধরে ধরে বলতে হবে এই তুমি পূজা করতেছো, এই তুমি পূজা করতেছো। কারণ কি, সে নিজে পূজা করে। এই জন্য যখন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, একটা খুবই কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান না, এবং কেউ এখানে কোনো পেঁচার কাছে মানত করতেছে না যে পেঁচা ভাই আমার একটু দেখো সারা বছর যেন ভালো যায় না। সবাই যেটা করতেছে, আমাদের যেটা একটা ট্রেন্ডি জিনিস আছে, ইভেন 1st of জানুয়ারিতে আমরা একই কাজ করি। আমরা চেষ্টা করি 31st নাইটটাকে সেলিব্রেট করতে। 1st of জানুয়ারি থেকে আমরা চিন্তা করি যে আচ্ছা আমার নিউ ইয়ার রেজলিউশন থাকবে অনেক কিছু, যে আমি এই বছরটা যেহেতু নতুন বছর বলে তো কিছু হয় না, সবাই জানে এটা বছর আমরা নিজেরাই বানাইছি, আমরাই ঘড়ি বানাইছি, আমরাই সময় বানাইছি, মিনিট সেকেন্ড সব আমরাই বানাইছি। আমরা একটা দিনকে 24 ঘন্টায় ভাগ না করে 45 ঘন্টায় ভাগ করতে পারতাম না? ডিফারেন্ট
ইউনিট হইতো। সো আমরা একটা বছরকে ডিফারেন্টলি ভাগ করতে পারতাম না। সো এই ব্যাপারগুলা মানে অক্ষ শক্তি, অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করা থেকে শুরু করে সবকিছু কানেক্টেড থাকতে পারে, কিন্তু বলতেছি সবকিছুকেই ডিফারেন্টলি করা যাইতো টেকনিক্যালি, কিন্তু আমরা এগুলো বানাইছি আর আমরা এটা জানি। আগে 10 মাসে ছিল বছর, ডিসেম্বর কেন, অক্টোবর, তারপর অষ্টম মাস, নভেম্বর নবম মাস, ডিসেম্বর দশম মাস, 12 মাস কেন? কারণ জুলাই এবং অগাস্ট, জুলিয়াস সিজার এবং অগাস্টাস, তারা নিজেদের নামে একটা মাস ঢুকাইছিলেন, 12 মাস হয়েছে। তার আগে 10 মাসে বছর চলে নাই। আপনার হিসাব নিকাশ এদিক ওদিক হইতেই পারে, এক বছর শীতকালে হইতে পারে ডিসেম্বর, আরেক বছর হইতে পারে শীত মার্চে, সো হোয়াট। আরবি মাস তো আমরা চলতেছে না আরবি মাস, যেখানে একবার রোজা হয়, ঈদের সময় হয় হচ্ছে রোজার ঈদ হয় একবার শীতকালে, আস্তে আস্তে পিছাতে থাকে না। কি প্রবলেম হয়েছে আরবি মাসের? কোনো প্রবলেম হয় নাই। সো যে কোনোভাবেই বছর ডিফাইন করা যাইতো, আমরা বছর ডিফাইন করছি। আমরা তাহলে কেন নিউ ইয়ার রেজলিউশন করি? আমরা কেন মঙ্গল শোভাযাত্রা করি? কারণ আমাদের জীবনে, মানব জীবনে অনেক ধরনের অপ্রাপ্তি থাকে। সেই অপ্রাপ্তিগুলা অনেক ধরনের জিনিস আমরা পারি না করতে, চাই করতে পারি না, মানুষের স্বভাব খারাপ। তো মানুষ মনে করে যে আচ্ছা নতুন বছরের উপলক্ষে যেহেতু একটা নতুন একটা সামথিং আসতেছে, যেটা একটা নতুন কিছু, আমরা হয়তো আবার স্টার্ট ফ্রেশ করতে পারবো। যে আমরা একটা ফ্রেশ স্টার্ট নিব কিভাবে? আচ্ছা ঠিক আছে, এই বছর আমরা সিগারেট খাওয়াটা কমাই দিই, এই বছর আমি বেশি পড়াশোনা করব, এই বছর শুরু হচ্ছে আমি চেষ্টা করবো সকালবেলা ঘুমতে করতে, এই বছর চেষ্টা করবো আমি ব্যায়াম করতে। এই যে একটা জিনিস, এই যে একটা নতুন উদ্যম নিয়ে আসে, এটা মানুষকে এক ধরনের এক্সকিউজ দেয় যে ঠিক আছে আগে যাইছে বুইলা যাও, একটু নতুন করে শুরু করো, হুইচ ইজ এ গুড থিং। এই যে একটা গুড থিং। এবং তারপর আমরা চিন্তা করতেছি কি যে সামনের বছরটা ভালো হোক, এই বছরটা মারা খাইছি, সবাই আমরা চাই এটা। যে মোল্লা বলতেছে যে কেন মঙ্গল শোভাযাত্রা করতেছেন, ওই হালার পুতো চায় যে তার সামনের বছরটা ভালো যাক। এখন এই যে আমরা এই জন্য একটা সেলিব্রেশনে আসতেছি, এবং একই সাথে একটা চমৎকার জিনিস করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রাটা তো খুব বেশি পুরাতন না মানে অনুষ্ঠানটা, কিন্তু এটাতে আমরা যেটা করি, বাংলাদেশের বাংলা ভাষার এবং বাংলা সংস্কৃতির আবহমান বাংলার 1000 বছরের অথবা তারও আগের বছরের বাংলা কিন্তু খুব একটা পুরাতন সিভিলাইজেশন না আসলে। এই যে আমাদের যতগুলো এই জনপদের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলোকে আমরা আস্তে আস্তে একটা একটা করে তুলে ধরার চেষ্টা করি, কারণ কালচারকে রাখতে হবে নিজেদের ভিতরে। অর্থাৎ 1000 বছর আগ থেকে যদি শীতল পাটি বুনে রাখাটা আমাদের সংস্কৃতির অংশ হয়, তাহলে আমরা শীতল পাটি নিয়ে আসবো, যদি এখন সেটা কেউ বুনতেছে না হয়তো। 1000 বছর আগে যদি আমরা হাত দিয়ে টিপে মানে ট্যাপা পুতুল বানাতে শিখি, তাহলে আমরা ট্যাপা পুতুল নিয়ে আসবো, যদি এখন হয়তো ট্যাপা পুতুল অত মানুষ বানায় না আগে যেরকম বানাইতো। কিন্তু এই জিনিসগুলো কেন ধারণ করতেছি? তাহলে আমাদের একটা আইডেন্টিটি হবে, এবং আইডেন্টিটি কেন দরকার? পলিটিক্সের জন্য দরকার। কারণ আমরা যদি নিজেদেরকে আলাদা করতে চাই, নিজেদেরকে যদি শক্তিশালী একটা জাতি হিসাবে গড়ে তুলতে চাই, আমাদের কোনো একটা আইডেন্টিটি লাগবে। সেই আইডেন্টিটিটা হচ্ছে যেটা আমাদের এই অঞ্চলে কোটি কোটি বছর ধরে চলে আসছে সেটা। এখন মুসলিমদের সমস্যা হচ্ছে যে তারা এখন বলতে চায় আমাদের আইডেন্টিটির মধ্যে একটা ক্ল্যাশ লাগতেছে, আমরা আসছি আরব সাম্রাজ্যবাদী আইডেন্টিটি থেকে, আমরা আরব সাম্রাজ্যবাদী, সুতরাং আমরা আরব সাম্রাজ্যবাদী সংস্কৃতি চর্চা করতে চাই। তাই তারা পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ফাইট করতেছে। কারণ কি? আরব সাম্রাজ্যবাদী বলে যে তুমি এতটুকু দাঁড়িয়ে রাখবা, পাঞ্জাবি পাগড়ি পরবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোনো আনন্দ করতে পারবা না। ইসলামের সহজ ইসলাম শিক্ষাটা, সহিহ ইসলাম শিক্ষাটা খুবই স্বল্প ভাষায় বলে দেবে। আপনি যদি কোরআন হাদিস পড়ার টাইম না থাকে, ধরেন কি আপনার অনেক টাইম নাই যে কোরআন পড়বেন, অনেক টাইম নাই হাদিস পড়বেন, অনেক টাইম নাই আলেমের কাছে যা বৈশা বৈশা ইসলাম কি জানবেন। আপনি কি জান্নাতে যাইতে চান? আপনাকে আমি সবচেয়ে সংক্ষিপ্ত ইসলাম দিয়ে দিচ্ছি। সবচেয়ে সংক্ষিপ্ত ইসলাম হচ্ছে যে যা কিছুই আরাম তাই হারাম, আপনি শুধুমাত্র এইটার উপর আমল করেন, যেটাই আরাম লাগবে ওটাই করবেন না। ধরেন যে আপনার কোনো একটা মেয়েকে ভালো লাগতেছে, প্রেম করবেন? না না না, হারাম। আরাম লাগতেছে যে, ধরেন যে আপনার বৈশা বৈশা এসি বাসে করে যাইতে ভালো লাগছে, এটা করবেন? দেখবেন কোনো না কোনো হুজুর ফতোয়া দিয়ে রাখছে এসি বাসে যাওয়া লাগবে না। ধরেন যে আপনি একটা মেয়ে, আপনাকে মেনস্ট্রুয়াল কাপ ইউজ করলে আপনার আরাম লাগে, না না কোনো না কোনো ফতোয়া চলে আসবে, এটা মাকরুহ, এটা করা যাবে না। ধরেন যে আপনার গান শুনতে ভালো লাগতেছে, গান শুনতে অনেক আরাম লাগতেছে, না 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 না, ফতোয়া চলে আসবে, গান শুনলে এটা হারাম, গান শোনা যাবে না। আপনার যে কোনো কিছু যেটা আরাম লাগবে, যে কোনো কিছু যেটা ভালো লাগবে, সেই ভালো লাগার প্রত্যেকটা জিনিস হারাম ইসলামের মধ্যে। কি ভালো লাগতে পারবে? 2 ঈদ, 2 ঈদ বাদ দিয়ে সমস্ত কিছু এনজয় করাও হারাম, সেলিব্রেট করাও হারাম, খুশি হওয়াও হারাম, পয়লা নববর্ষ, এগুলো সবকিছু হারাম। সুতরাং ইসলামের সাথে ডেফিনেটলি পহেলা বৈশাখের ক্ল্যাশ আছে, অ্যান্ড হেন্স এটা আমরা বেশি করে করব। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি ভিডিও কেন বানান, আপনি কেন পোস্ট লেখেন, এগুলো দেখেন না মানুষ গালি দেয়। এবং আমাকে কিন্তু কেউ কখনো গালি দিত না, আমাকে সবাই প্রচন্ড রকমের ভালো একজন থ্রিলার লেখক হিসেবে চিনত, অনেক ভক্ত ছিল, অনেকে আমাকে ভালোবাসতো। 19 সাল পর্যন্ত আমাকে সবাই এক পক্ষ, মানে কোনো ধরনের শত্রু নাই, সবাই আমাকে পছন্দ করে, সবাই আমাকে ভালোবাসে। ইভেন যারা আমাদের শত্রু শিবিরের লোকজন, যারা আমার প্রকাশনীকে দেখতে পায় না, যারা আমাদের সার্কেলকে দেখতে পায় না, তাদের কাছেও গিয়ে আমি কথা, তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা ছিল, তারা আমার কথা মেনে নিত, অথবা অ্যাটলিস্ট আমাকে এত রেসপেক্ট করতো যে আমি চাইছে তাই বলতে পারতাম, তারা শুনতো, অ্যান্ড তারা
গ্যাঞ্জাম থামাইতো, এরকম হয়েছে আগে 2-3 বার। আমার শত্রু শিবিরের কাছে আমার রেসপেক্ট ছিল। এখন আমার তো কোনো ঠেকা পড়ে নাই যে এর মধ্যে আইসা আপনাদের মধ্যে আমি এই কথাগুলো বলবো। আমি চাইছিলাম অন্য কেউ বলুক, এসব অ্যাক্টিভিজম আমার কাছে ছিল না। ক্যামেরার সামনে আসতে পারতাম না আমি। আপনারা যারা শুরু থেকে ভিডিও দেখছেন তারা জানেন যে আমি প্রচন্ড রকম ক্যামেরা শাই, আমি প্রচন্ড রকমের ইন্ট্রোভার্টেড, আমি এগুলো করতে চাই নাই। কিন্তু কেউ করতেছে না দেখে আমি বিবেকের তাড়নায় এটা করতে বাধ্য হয়েছি। কারণ কি, আমি হয়তো গালি খাবো, কিন্তু এই জিনিসগুলোকে সমাজে নর্মালাইজ করতে হবে, আপনার হোম পেজে বারবার চাইতে হবে জিনিসটাকে। অনেকে আমাকে বলে যে ভাই আপনি যেগুলো বলতেছেন কারো তো মন চেঞ্জ করতে পারবেন না। আমার গোল মন চেঞ্জ করা না, আমার গোল হচ্ছে যে আপনার টাইম লাইন যেহেতু ভরে যাচ্ছে সব একই রকম মনোকালচারে, সবাই একই রকম চিন্তা করে, একই রকম জিনিস দেখলে আস্তাগফিরুল্লাহ বলে, একই রকম জিনিসকে ভালো মনে করে, একই রকম জিনিসকে খারাপ মনে করে, এটাকে বলা হয় মনোকালচার। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। এবং এখানে ভিন্ন মত যে আছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি যে আছে, সেটা আমাকে দেখাইতে হবে, রাখতে হবে। আপনি আমার সাথে একমত হবেন এই জন্য আমি কথা বলি না ভিডিওতে, আমি জানি আপনি দ্বিমত হবেন, কিন্তু আমি আপনার স্ফেয়ারের মধ্যে আমাকে রাখতেছি, কারণ আপনার সহাবস্থান শিখতে হবে। অর্থাৎ আপনি যা শুনতে চান সেটা আমি বলতেছি না, কিন্তু আমি এটাই বলবো কারণ আপনাকে শিখতে হবে কিভাবে আপনার পছন্দের কথা না বলা মানুষটার সাথেও সহাবস্থান করতে বাধ্য হইতে হয়। আপনার হোম পেজে আমি আসবো, আপনার টাইম লাইনে আমি আসবো, এবং আপনার সামনে দিয়েও আমি যাব, এই কথাগুলো বলতে বলতে যাব। আপনার ভালো না লাগলো আপনার সামনে দিয়ে আমরা পেঁচা নিয়ে যাবো, আপনার ভালো না লাগলো আপনার সামনে দিয়ে সমকামীরা যাবে, আপনার ভালো না লাগলো আপনার সামনে দিয়ে নাস্তিকরা যাবে, আপনার ভালো না লাগলো আপনার সামনে দিয়ে সংশয়বাদীরা যাবে, আপনার ভালো না লাগলো আপনার সামনে দিয়ে ইসলাম বিদ্বেষীরা যাবে, আপনার ভালো না লাগলেও রাসূলকে নিয়ে মানুষ গালি দিবে, আপনার ভালো না লাগলেও কোরআনের মানুষ সমালোচনা করবে। কারণ আপনার যেটা ভালো লাগে সেটাই যে শুধু আপনার চারপাশে থাকবে এটা সম্ভব হইতে পারে না। বাকিদের সাথে আপনাকে সহাবস্থান করতে হবে, এবং সেই সহাবস্থান করাটা আমি শেখাচ্ছি। প্রথম দিন যখন আমাকে দেখলে আপনার মনে হয়তো কল্লাটা ফালাই দিই, এরকম অনেকেই আছেন যারা এখন আমাকে দেখলে মনে করেন কি এই শালার পুত্র কিছু একটা বলবে, আমার একদমই ভালো লাগবে না, মাদার চোটটাকে যদি পাইতাম একটা থাপ্পড় দিতাম, কিন্তু বলতেছে বলুক। এই যে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে অনেকের মধ্যে হয়েছে, অনেকের মধ্যে এখন এই ধরনের পোস্ট দেখলে তারা বুঝে, তার আশেপাশে কোনো একটা মানুষকে যদি দেখে যে এই আমার মতো কথা বলতেছে, তারা তখন জানে ও আচ্ছা একটা শালার পুত্র ছিল যে বাংলাদেশে এগুলো বলে, থাকতেই পারে আরো, আমরা জানি যে দিস কাইন্ড অফ পিপল এক্সিস্ট। কিন্তু সাধারণত আমাদের মনোকালচার করে ফেলার কারণে যেটা হয়েছে, ক্লাস 6 এর একটা বাচ্চা জানে না যে তার ক্লাসরুমে 3টা গে ছেলে আছে, সে জানে না তার ক্লাসরুমে 6টা নাস্তিক আছে। সে মনে করতেছে কি আমি যেহেতু মুসলমান, ওরা যেহেতু মুসলমান, আমার মতন যারা মুসলমান পরিবারে জন্মেছে সবাই মুসলমান। আসলে তো এটা সত্য না। কিন্তু যদি ক্লাস 6 থেকে তারা জানতো যে তার ক্লাসরুমে 3টা গে ছেলে আছে, 10টা নাস্তিক আছে, তাহলে কিন্তু সে পরবর্তীতে নাস্তিক দেখলে মারতে চলে যেত না, সে অভ্যস্ত হইতো, সহাবস্থানের মধ্যে থাকতো। এইটা আমরা করতে পারি নাই। নাস্তিকরা ভয় চুপ ছিল ক্লাসরুমের মধ্যে, এবং সমকামীরাও চুপ ছিল, নিজের পরিচয় বলতে পারে নাই। এখন আমরা আপনাদেরকে বারবার এই ধরনের কথার এক্সপোজার দিয়ে আপনাদেরকে এটা শুনতে বাধ্য করব। এই জন্য আমি ডিফারেন্ট থট স্কলারকে নিয়ে আসতেছি। এই কারণে না যে আপনি আমার সাথে একমত হবেন, আপনি আমার সাথে একমত হবেন না, এটাই হওয়া উচিত, হওয়ার কথা। কিন্তু আপনি আমাকে সহ্য করতে শিখবেন, আমার মতো মানুষজনকে সহ্য করতে শিখবেন। এই কারণে লেখক ছাড়া আর কোনো কিছু না হইতে চাইলেও এখন বিশাল গলাবাজ একটা অ্যাক্টিভিস্টে পরিণত হইতে হয়েছে আমাকে, যেটা কখনো হইতে চাই নাই। আশা করি সবার বছরটা খুবই ভালো কাটবে। সবাইকে আরো একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।